একটি বৈধ ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে শুনানির নোটিশ পাঠানো ভোটারকে অপমান করা। তাই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে কোনো বৈধ ভোটারকেই নোটিশ পাঠানো যাবে না। এমন 4 দফা দাবিতে জেলা শাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন নস্যশেখ উন্নয়ন পরিষদ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্যরা। সোমবার বিকেলে এই দাবিতে বালুরঘাটে জেলা পরিষদ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। এদিকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও এদিনের কর্মসূচিতে ডিএম অফিস চত্বরে টোটোর ওপর মাইক বেঁধে কর্মসূচি করেন সংগঠনের সদস্যরা। জানিয়ে উঠছে প্রশ্ন, এইসব হয়রানি বন্ধ না করা হলে আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে আরও বড় আন্দোলন করা হবে বলে জানানো হয়েছে। নস্যশেখ উন্নয়ন পরিষদ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফে জানানো হয়েছে, নামের বানান ভুল কিংবা বয়স ও পারিবারিক সম্পর্কের ছোটোখাটো গরমিলের কারণে অসংখ্য বৈধ ভোটারকে শুনানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা অত্যন্ত অপমানজনক। এমনকি এই দীর্ঘ প্রতীক্ষার ধকল সইতে না পেরে কয়েকজন অসুস্থ হয়ে মারা গিয়েছেন বলেও দাবি করা হয়েছে। পরিষদের পক্ষ থেকে অবিলম্বে এই অযৌক্তিক হয়রানি বন্ধ করে সঠিক ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়ে জেলা শাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএম অফিস চত্বরে বিশাল পুলিশ মোতায়েন ছিল। আজকে আমাদের নস্যশেখ উন্নয়ন পরিষদের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির ডাকে আজকে আমরা 4 দফা দাবির ভিত্তিতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ডেপুটেশন দিচ্ছি আমাদের মাননীয় জেলা শাসকের মাধ্যমে। আমাদের দাবি হচ্ছে যে একটিও বৈধ ভোটার যেন যে খসড়া লিস্টে যে নামগুলো উঠেছিল তার পরিপ্রেক্ষিতে যে নামগুলো যে ছিল সেভাবেই থাকবে, কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া চলবে না। 1, 2 হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামের মিলের জন্য কাউকে দেখানো হচ্ছে যে কারো বাবার 3 সন্তান তাকে 6 সন্তানের নাম দিয়ে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই কারণ দেখে তাকে নোটিশ পাঠানো হচ্ছে হিয়ারিংয়ের জন্য, অথচ তাকে অপমান করা হয়েছে। নির্বাচন কমিশন সেটাকে আমরা মনে করি নির্বাচন কমিশন ওই ভোটারটাকে ওই ভারতবাসীকে অপমান করেছে, কারণ তারা 6 সন্তানের বাবা নয়, 6 সন্তানের মানে বাবার সন্তান নয়, তারা বাবার মায়ের 3টে সন্তান বা 2টো সন্তান, তাকেও 6টা নোটিশ ধরা হয়েছে। আপনার বাবার 6 জনকে লিঙ্ক করেছে এই বলে দেখানো হয়েছে। এটা গেল। এবারে বাবার সঙ্গে ছেলের বা মেয়ের ডিফারেন্স আছে 15 বছর নিচে বা কম। আমরা জানি ভারতবর্ষের আমাদের বাল্যবিবাহ প্রচলন ছিল এক সময়, সেখানে অল্প বয়সে 12, 13, 14 বছর বয়সে মায়েদের বিয়ে হতো বা বাবাদের বিয়ে হতো। সেখানে এটা স্বাভাবিকভাবেই একটা মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে তার সন্তানের একটা ডিফারেন্স থাকবে 14-15 বছরের। সেটা কেন ডিফারেন্স বা কম কেন, তার জন্যই তাকে হিয়ারিংয়ে ডাকানো হয়েছে। এবারে তার দাদুর সঙ্গে তার হয়তো কোনো নাতি লিঙ্ক করেছে, কেন দাদুর তার 40 বছর বা 50 বছর বয়স কেন? এই যে বিষয়গুলো, বিভিন্ন বিষয়গুলো যে আলোকপাত করা হচ্ছে এবং এটা হয়রানি করা হচ্ছে আমাদের, বিশেষ করে আমি পশ্চিমবাংলা বাঙালিদের কথা বলবো, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর কথা বলবো, যে এগুলো যাদের 6টা সন্তান আছে তাহলে নির্বাচন কমিশন উচিত ছিল সেই নামগুলো 6টা সন্তান কারা কারা তার বাবাকে লিঙ্ক করেছে, অথচ কোনো সেই সন্তানদের নাম দেওয়া হয়নি হিয়ারিং নোটিশে যে এই সন্তানগুলো আপনার বাবাকে লিঙ্ক করেছে। যখন হিয়ারিংয়ে তারা বলছে যে আমরা তো 3 ভাই বোন বা 4 ভাই বোন, আমরা 6 ভাই বোন, কেন আমাদের হিয়ারিং ডেকেছেন? ওটা আমরা বলতে পারবো না, এআরও সাহেবরা বলছে আমরা বলতে পারবো না, ওটা আপনারা নির্বাচন কমিশন ডেকেছে, আমরা নোটিশ দিয়েছি। তো এই যে মানুষকে হয়রানি করা, অপমান করা, এটা এক ধরনের ভারতবাসী তথা বাঙালিকে অপমান করা হচ্ছে, বৈধ ভোটারকে অপমান করাচ্ছে যে সে আদৌ সে 6 সন্তানের মানে তারা ভাই বোন নয়, 6টা সন্তান নেই, তাকে বলা হচ্ছে তুমি 6 সন্তান। এইভাবে করে তাকে হয়রানি করে ডাকা হয়েছে, লাইনের মধ্যে দাঁড় করানো হয়েছে। কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমাদের বংশের ব্লকে সেদিনকে মারা গেছে একজন, হার্ট অ্যাটাক করে লাইনে দাঁড়িয়েছে। হিলিতে মারা গেছে, প্রতিটি ব্লকে আমরা খুঁজেছি সে মারা আছে। তাহলে এই যে লাইনে দাঁড় করানো মানুষকে, বৈধ মানুষগুলোকে এত কষ্ট দিয়ে, যারা বৈধ ভোটার, বৈধ ভারতবাসী, তাদেরকে লাইনে দাঁড় করিয়ে একটা এসআইয়ের নাম করে হয়রানি করা হচ্ছে। স্পেলিংয়ের নাম ভুল থাকতে পারে, রায় ROY রায় হতে পারে, আবার RAY রায় হতে পারে। তাহলে ও হলো কেন আর এ হলো কেন? এই জন্য তাকে লাইনে দাঁড় করাও। মিয়া MIA মিয়া হতে পারে, রহিমুদ্দিন মিয়া, আবার MIYA হতে পারে, কেন এরকম হলো? লাইনে দাঁড় করাচ্ছে। এবারে চক্রবর্তী জায়গায় এই সুবীর চক্রবর্তী, সুবীর জায়গাটা S হয়ে গেলে আর একটা সামনে একটা S হয়ে গেলে তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, কেন সেটা করা হবে?
কারণ এআই প্রযুক্তি দিয়ে তারা করছে নির্বাচন কমিশন, সামনের পিছনে একটা অক্ষর ঢুকে গেলে, একটা অ্যালফাবেট ঢুকে গেলে ব্যাস তাকে লজিক্যালি রাখা হচ্ছে। এই হয়রানিটাকে বন্ধ করতে হবে নির্বাচন কমিশন। আমাদের দাবি, 900 উন্নয়ন পরিষদের দাবি যে আমরা আপামর জনগণে, শুধু আমরা সংখ্যালঘু মুসলিমদের জন্য আন্দোলন করছি না, আমরা আপামর আমাদের পশ্চিমবাংলাবাসী, আমাদের দক্ষিণ দিনাজপুরবাসী যারা আছেন ভোটার, যারা আমাদের বাসিন্দা ভোটার, তাদেরকে অপমান করা চলছে না নির্বাচন কমিশনকে, এটা আমরা জানাতে চাই। এবং তিনি সতর্ক হন। যারা ইয়ারও সাহেব আছেন, আমরা ডিএম সাহেবের মাধ্যমে আমরা সেই বার্তাটা আমরা দিতে চাই লিখিতভাবে আমাদের স্বরলিপির মধ্য দিয়ে, যিনি নির্বাচন কমিশনকে উনি দেবেন, রাজ্য নির্বাচন মুখ্য আধিকারিক এবং দিল্লি নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে, যে আমাদের যেন এই হয়রানিটাকে বন্ধ করা হয় এবং সঠিকভাবে নামগুলো যেন আমাদের ভোটার লিস্টে নাম ওঠে মানুষদের, এটা আমরা চাই। আমরা সবার ক্ষেত্রে। আপনার নাম? আমার নাম মুক্তার আলম, আমি দক্ষিণ দিনাজপুর জেলার 900 উন্নয়ন পরিষদের জেলার সেক্রেটারি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।